আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম এমন একটি পরিবারের কাছে যে পরিবারের আর্থিক অবস্থা একেবারে দুর্বল। সম্মানিত ভিউয়ার্স, কিছুদিন আগে প্রচণ্ড তুফানে এসে তাদের ঘরটি উড়িয়ে নিয়ে নেয়। তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল থাকার কারণে তারা এখন পর্যন্ত ঘরটি নির্মাণ করতে পারেনি। সম্মানিত ভিউয়ার্স, সাধারণত একটি ঘর নির্মাণ করতে রড, সিমেন্ট, বালু, পাথর, টিন, খাট ইত্যাদি অনেক কিছুরই প্রয়োজন হয়। তো আমাদের দুজন ব্যবসায়ী ভাই, একজন বলেছেন উনি ঘর নির্মাণ করতে যা বালুর প্রয়োজন হবে উনি তা দিয়ে সহযোগিতা করবেন। আরেকজন ভাই বলেছেন ঘর নির্মাণ করতে যা পাথরের প্রয়োজন হয় উনি তা দিয়ে সহযোগিতা করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবে আপনারা যার যার অবস্থান থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আমরা সবাই এই পরিবারের পাশে থাকার চেষ্টা করি। তো এখন তারা কোন অবস্থার মধ্যে আছে আমরা তাদের অবস্থা সম্পর্কে জানব। এই কি অবস্থা আই বর্তমানে বাংলাদেশের মার কাটছে। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা জেনে আসি তারা কোন অবস্থার মধ্যে আছে। সম্মানিত ভিউয়ার্স, আমার পাশে যে চাচা দেখতেছেন উনি ক্যামেরার সামনে কথা বলতে একদম লজ্জাবোধ করেন, অর্থাৎ কথা বলতেই পারেন না। আমরা জানি সবাই ক্যামেরার সামনে কথা বলতে পারে না। তো আমরা চাচির কাছ থেকে জেনে আসবো ওনার বর্তমান অবস্থা সম্পর্কে, ওনারা কীভাবে বর্তমানে অবস্থান করতেছেন, তাদের অবস্থা সম্পর্কে আমরা চাচির কাছ থেকে জেনে আসবো। চলুন আমরা জেনে আসি তাদের বর্তমান অবস্থা সম্পর্কে। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বালা আছি রে ফুট, তেমন বালা না। আমরা উপরে খুব অসুবিধার মাঝে আমরা আছি। আমাদের গড়ে দুয়ারে হই দিয়া একবারে উপায় নাই। আমরা তুলবার মতন কোনো ক্ষমতা নাই না। তুমি যদি কোনোখান তুমি কোনো তাও আনিয়া দিতে পারো সাহায্য আমরা রেখে আমরা বাঁচতাম। এর বাদে আর একটা 2 বছর ধরে আমি খুব কষ্টর মাঝে আছি। আমার বড় হওয়াটা অসুখ মনে হয় ওইলাখান মাইকেই দিছে দিয়া ওষুধ করাইলাম। 2 বছর ধরে প্রতি মাসে ওষুধের কত টাকা খরচ? 5,000 টাকা। এই 5,000 আপনার ছেলের যে অসুখ, ওনার অসুখের যে টাকাটা আছে না, যে প্রতি মাসে কত টাকা খরচ যায়? 5,000 সিলে যাইতে আইতে লাগে যায় 6,000 খরচ 1,000 5,000 টাকার ওষুধ। এই ওষুধের টাকা কোন জায়গা থেকে আসতে না, যে তোমার তো আর্থিক অবস্থা একবারে দুর্বল, তো এই ওষুধের টাকা কোন থেকে তোমরা ওই মিলে করো? তো মানুষের টানতে চাইয়া আগে ওষুধ আইনা আর একবার আইনা একবার টেস্টার থাকি তুমি মানুষের কাছে চাইয়া না ওষুধের টাকাটা কইরা তুই ওষুধ টাকা পাই পুত্রে। বুঝছি, ওই যে ওষুধের টাকা আত্মীয় স্বজন বা অনেকের কাছ থেকে খুঁজা ওষুধের ব্যবস্থা করো, ওষুধের টাকার ব্যবস্থা করো। বুঝছি। খুব অবস্থা খারাপ আছে নে। যদি তুমি কোনটানি একটু সাহায্য করে না আমরা দিতা যদি হারতাই দোয়া করলাম না জীবন ভরা যতদিন বাঁচি দোয়া করবো যার গেছে তুমি আনিয়া দিবা তারা আল্লাহ সই সালামতে রাখতা আল্লাহ হাত বাড়াইয়া দিতা। আমার যদি আল্লাহ আশা পুরান বিপদটা তুমি যদি উদ্ধার করে দিই না পারি
তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যবস্থাই ভালো আল্লাহ মানে যারা যারা তোমার মানে সহযোগিতা করার চেষ্টা করতেছেন তারা লাগে তুমি সবসময় দোয়া করবে। সুবাহান আল্লাহ নমাজ হইরা কোরআন তিলাওয়াত করে আল্লাহ টেন দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা জেনে আসলাম তাদের বর্তমান অবস্থা সম্পর্কে, তাদের পরিবার সংক্রান্ত বিষয়ে আমরা অনেক কিছু জেনে আসলাম। যে চিকিৎসা, ওনার ছেলের চিকিৎসার জন্য উনি প্রতি মাসে প্রায় 5,000 টাকার প্রয়োজন হয়। তো উনি অনেকের কাছ থেকে খুঁজে খুঁজে এরকম এই চিকিৎসা পরিপূর্ণ করেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা যার যার অবস্থান থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করি। আমরা এই পরিবারকে যে যা কিছু দিয়ে সহযোগিতা করতে চাই, তো আপনারা তা দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমি মুফতি জাহিদ হাসান, আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই পরিবারের পাশে থাকার চেষ্টা করেন। আমরা যে যা কিছু দিতে চাই, তো ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। কারণ আপনারা তো শুনলেন যে তাদের মুখ থেকে যে তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। সম্মানিত ভিউয়ার্স, আমরা যার যার অবস্থান থেকে এই পরিবারের পাশে থাকার চেষ্টা করি। আর আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।